হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 7 নিয়ে আলোচনা করব, যেখানে প্রয়োগ 15 থেকে শুরু করব। তো অবশ্যই যারা বেসিক ক্লাসগুলো দেখোনি সেগুলো দেখবে, আর তোমরা যদি টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এরকম ফ্রিতে তোমরা কোথাও ক্লাস পাবে না। তো যাই হোক, চ্যানেলে যারা নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যারা মাধ্যমিক দেবে তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখো, কারণ এই ক্লাসগুলো দেখে তুমি অবশ্যই ম্যাথে 100তে 100 পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো চলো, যাই হোক, সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাবে। চলো, বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। দেখো আমাদের 15 নম্বর ম্যাথ কি বলেছে। বলছে, দেখো আজকে আমরা শুধু প্রয়োগগুলো শেষ করব, ঠিক আছে? তারপর যে কোর্সে দেখিয়ে আছে সেটা আমরা পার্ট 8-এ আলোচনা করব। বলছে একটা এবিসি সমবাহু ত্রিভুজ এবি মধ্যমা হলে প্রমাণ করি যে সাইন কোণ বিএডি সমান কস কোণ ডিবিএ। তাহলে একটা কি সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজের কি হয়? প্রতিটি বাহু সমান হয়, এ বাহুটা এ বাহুটা এ বাহুটা সমান হয়। কি নাম? এ বি সি। এবার কি বলেছে যে এডি মধ্যমা হলে, এই এডি কি আমাদের মধ্যমা, এই এডি আমাদের যদি মধ্যমা হয় তাহলে প্রমাণ করি যে সাইন কোণ বিএডি, বিএডি এই কোণটার সাথে কি কস ডিবিএ প্রমাণ করতে হবে। সাইন কোণ বিএডি সমান কস কোণ ডিবিএ, ডিবিএ ডিবিএ এই কোণটার সাথে এই কোণটা আমাদের সমান। তো তোমরা প্রত্যেকে জানো সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে এই কোণটা আমার 60 ডিগ্রি, এই কোণটা আমার 60 ডিগ্রি। আর যেহেতু দেখো এটা কি মধ্যমা, এটা কি করেছে, এই কোণটাকে সমানভাবে ভাগ করেছে। তো এই কোণটা আমাদের 60 ডিগ্রি হয়, কিন্তু এই কোণটা কত হয়ে যাবে, তার অর্ধেক 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে আমরা সাইন 30-এর মান জানি, সাইন 30-এর মান কত আমাদের হাফ, আর কস 60-এর মান কত হাফ। তাহলে দুটো সমান প্রমাণ হয়ে যাবে খুব ইজিলি। চলো, কিন্তু আমরা কিছুটা অঙ্কটা লিখি, তারপর আমরা করি, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট লিখবো যে এ বি সি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা। এডি কি আমাদের মধ্যমা, অতএব এডি লম্ব কি বিসি, এডি লম্ব বিসি, ঠিক আছে? এবার দেখো এডি লম্ব বিসি এবং দেখো এবং কি আমাদের এই যে দুটো কোণ আছে বিএডি সমান, যেহেতু আমাদের এটা কি লম্ব তাই কি তাই কোণ বিএডি সমানই আমাদের কি এই কোণটা ডিএসি, কোণ ডিএসি, ঠিক আছে? যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আর এত কিছু লেখার প্রয়োজন নেই, আমাদের যেটা ম্যান মুদ্রা সেই মুদ্রাতে যাবো, ঠিক আছে? দেখো যেহেতু বিএসি বা এবিসি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই তার প্রতিটি কোণ কত 60 ডিগ্রি। তাই কোণ কি কোণ বিএডি আর কি কোণ ডিবিএ। তাহলে কোণ ডিবিএ সমান কত 60 ডিগ্রি এবং কোণ বিএডি, এই বিএডি যেটা দিয়ে আছে বিএডি সমান 60 ডিগ্রি হাফ, মানে কত 30 ডিগ্রি। দুটো কোণের মান পেয়ে গেছি, অতএব আমরা লিখি অতএব সাইন কোণ বিএডি সমান সাইন কত বিএডির মান কত আমাদের 30 ডিগ্রি। সাইন 30-এর মান আমরা আগের দিন বার করেছি হাফ, ঠিক আছে? এবং কস কোণ ডিবিএ সমান কি কস ডিবি এর মান কত, ডিবি এর মান 60 ডিগ্রি সমান হাফ। অতএব সাইন কোণ বিএডি সমান কস কোণ ডিবিএ প্রমাণিত। চলো, খুব সুন্দরভাবে ইজি ম্যাথ ছিল, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। চলো, ম্যাথটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলো নেক্সট যে ম্যাথ আছে আমাদের 16 নম্বর ম্যাথ, প্রয়োগ নাম্বার 16, সেটা দেখবো কি দেওয়া আছে। তো এই ম্যাথগুলো বেশি টাইম লাগবে না, ঠিক আছে? খুব ইজি ম্যাথ আছে। চলো পুরো বোর্ডটা একবার ক্লিয়ারভাবে মুছে দিই। দেখো আমাদের প্রয়োগ 16 কি বলেছে।
বলছে যে প্রমাণ করি যে 1 মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি সমান কস 60 ডিগ্রি। তাহলে দেখো প্রয়োগ নাম্বার কত 16 দেখো একদম ইজি ম্যাথ। 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি বাই কি 1 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি সমান আমাকে প্রমাণ করতে হবে কস 60 ডিগ্রি। তাহলে ফার্স্ট আমরা মানগুলো পুট করি। দেখো 1 মাইনাস 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির মান কত √3, 10 60 ডিগ্রির মান আমাদের কত √3, তাহলে √3 তার হোল স্কোয়ার বাই, চলো 1 মিনিট দাঁড়াও, মানগুলো আমাকে একবার দেখে নিতে দাও, ঠিক আছে, কারণ পরবর্তীকালে ভুল যাতে না হয়। দেখো এখানে আমার যে মানগুলো লেখা ছিল এই পেজটাই আমি উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। যাই হোক √3 নয় 1/√3, ঠিক আছে, 1/√3, 10 60 ডিগ্রির মান 1/√3 আর কট 60 ডিগ্রির মান আমাদের √3। তাহলে নিচে কত হবে 1 প্লাস 10-এর যে কত লিখবো 1/√3 তার হোল স্কোয়ার সমান, দেখো 1 মাইনাস 1/√3 মানে এখানে আমার কত হয়ে গেল 1/3 বাই এখানে 1 প্লাস 1/3, কারণ রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায় সমান, দেখো লসাগু কত আমার 3, ভগ্নাংশে যোগ করছি তাহলে এদিকে চলে আসবে 3 - 1 বাই এখানে কীভাবে 3, এদিকে চলে আসছে 3 + 1 সমান সমান, দেখো এটা কত হয়ে যাচ্ছে 2/3 গুণিত 3 একে 4, 4/3 মানে এটা উল্টে যাবে 3/4, 3 3 কেটে যাবে 2 2 × 4 সমান কত আসছে হাফ, আর হাফ কার মান হাফ হচ্ছে আমাদের কস 60 ডিগ্রির মান সমান কস 60 ডিগ্রি। অতএব লিখে দেবে যে 1 মাইনাস 10 স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি সমান কস 60 ডিগ্রি প্রমাণিত। চলো এই ম্যাথটা তোমরা চটপট খাতার মধ্যে নোট ডাউন করে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, বা তোমরা লিখে নাও। চলো নেক্সট যে ম্যাথগুলো আছে সেগুলো করি আমরা, ঠিক আছে। এবার দেখো প্রয়োগ, দেখো মানগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, আমারও মানগুলো মনে নেই, আমাকেও একবার ভালোভাবে দেখতে হবে, যেহেতু সাইডে লিখে রাখলে কি হয় জলদি ম্যাথগুলো হয়ে যায়। তো যাই হোক চলো এখান থেকে বই থেকে মানগুলো আমি দেখবো একবার করে, ঠিক আছে। আর তাছাড়া তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম যে কীভাবে মনে রাখতে পারবে, সেই ট্রিক হিসাবেও আমরা দেখব, সবগুলো মনে করব, রিভিশন দিয়ে করব। দেখো প্রয়োগ নাম্বার 17 কি বলেছে 10 স্কোয়ার 60 ডিগ্রি। চলো দেখো কীভাবে মনে রাখবে সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো। 10 স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 সাইন 60 ডিগ্রি সমান আমাদেরকে কী প্রমাণ করতে হবে যে 3 মাইনাস কট 30 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে করব ম্যাথটা দেখো। দেখো ফার্স্ট 10 স্কোয়ার 60 ডিগ্রির মান আমরা পুট করবো। দেখো 60 ডিগ্রি মানে মনে আছে আমি তোমাদের কোন ত্রিভুজটা বলেছিলাম, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মানে আমাদের সমবাহু ত্রিভুজটা, আর 60 ডিগ্রি মানে এই কোণটা আমাদের মান কতবার হয়েছিল, এই কোণটা √3 a বার হয়েছিল, আর এই কোণটা আমাদের 2a ছিল, আর এই কোণটা a ছিল, মানে লম্ব বাই ভূমি, মানে আমাদের অ্যাকচুয়ালি মান আসছে 2, ঠিক আছে। জাস্ট তোমরা আমি বার করলাম, কিন্তু তোমরা জানো যে 10 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত 2। তাহলে দেখো 10 60 ডিগ্রির মান 10 30 ডিগ্রির মান আমাদের 1/√3, আর 10 60 দাঁড়াও 1 মিনিট আমাকে দেখতে দাও, লম্ব বাই ভূমি মানে কি a/√3 বাই a কেটে যাবে √3, এটা আমি তোমাদের ট্রিকটা শিখিয়েছিলাম আগের দিন, ঠিক আছে, √3, তাহলে 10 60 ডিগ্রির মান √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ মানে হাফ, ঠিক আছে, সাইন 60 মানে হাফ, তোমরা ছকে দেখে নেবে, ঠিক আছে। 2 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল √3 থেকে আই স্কোয়ার ক্যান্সেল, তাহলে 3 - 1 সমান কত চলে এলো 2 চলে এলো। এটা তোমরা LHS লিখবে, LHS বা বাম পক্ষ সমান এটা। এবার ডান পক্ষ RHS কত দেওয়া আছে দেখো, RHS আমাদের বা ডান পক্ষ 3 মাইনাস কট 30 ডিগ্রি, তাহলে এটা 3, ঠিক আছে। এবার কট 30 ডিগ্রির মান কত আমাদের, কট 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের কট 30 মানে 60 1/√3, এটা তো 3 মাইনাস কট 30 ডিগ্রি, ঠিক আছে। আর এটা সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, সাইন 60 এখানে বারবার আমাদের মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইনের মানটা ভুল লিখে দিই, সাইনের মান আমাদের হাফ হবেই না,
লম্ব বাই অতিভুজ মানে এ বাই √3 বাই অতিভুজ 2a এ এখানে √3/2 এটা হয়ে যাবে আমাদের 2 ইন্টু √3/2 2 ক্যান্সেল মানে এটা আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সারটা 3 মাইনাস √3 ঠিক আছে এটা আমাদের আসছে 3 মাইনাস √3 ঠিক আছে যাই হোক মানটা লেখা নেই সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে এবার কট 30 ডিগ্রি কট 30 ডিগ্রির মান কী হয় আমাদের যেটা সাইন 10 যে মানটা থাকে আমাদের 10/30 যে আমাদের 1/√3 আর এটা আমাদের কত হয়ে যায় √3 হয়ে যায় উল্টো হয়ে যায় তাই এটা √3 দেখো একটু ইজি ম্যাথ এত টাইম লেগে গেল যাই হোক কত হবে LHS সমানই আর HS প্রমাণিত দেখো প্রমাণ হয়ে গেল 3 - 3 তাহলে এটা সমান এটা যাই হোক চলো একটু এটা টাইম লেগে গেলো এত টাইম লাগার নয় যেহেতু মানগুলো আমার মনে নেই তাই টাইম লেগে গেলো আর এখন আবার যদি ভিডিওটা পজ করে মোবাইলটা থেকে লিখি তাহলে আবার সেই ঘুরে তাই দরকার নেই অত সব ঠিক আছে চলো ক্যালকুলেশন করে আমরা করে নেব কিন্তু টাইম লাগবে একটু চলো এটা তোমরা লিখে নেবে ঠিক আছে চলো 18 নম্বর প্রয়োগ দেখা যাক প্রয়োগ নাম্বার 18 দেখো কী বলেছে প্রয়োগ নাম্বার 18 বলছে যে মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করতে নর্মাল ম্যাথ কী দেওয়া আছে 5 cos স্কোয়ার π/3 প্লাস 4 sec স্কোয়ার π/6 মাইনাস 10 স্কোয়ার π/4 বাই সাইন স্কোয়ার π/6 প্লাস কস স্কোয়ার π/6 দেখো আমি আগের দিন বলেছিলাম পাইয়ের জায়গায় কি আমাদের 180 বার বস করা যাবে তাহলে আমাদের ডিগ্রিতে চলে আসবে তো এখানে যদি আমরা 180 বস করি তাহলে কত যাবে 5 cos স্কোয়ার এটা 180 বসলে 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি প্লাস 4 sec স্কোয়ার এখানে 100 বসালে কত আসছে 180 বসালে 6 × 12 30 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 4 এখানে যদি 180 বস করে 4 4 16 45 ডিগ্রি বাই নিচে সাইন স্কোয়ার এখানে 180 বস করলে 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি দেখো এখানে আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এখানে আমাদের লেখার দরকার নেই এটার মানেই আমাদের এক ঠিক আছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি আমাদের কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয় 1 হয় চলো নেক্সট মান বার করছি দেখো কস স্কোয়ার 60 ডিগ্রি কস স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 তাহলে 5 গুণিত 1/2 ঠিক আছে তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু দেখো সেক স্কোয়ার 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 2/√3 তার হোল স্কোয়ার প্লাস 10 45 ডিগ্রির মান আমাদের 1 আর নিচে দেখো নিচে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমাদের 1 হয় এখানে তোমরা লিখে দেবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1 সমান তো এটা কী হচ্ছে আমাদের তাহলে 5 গুণিত কত এটা 1/4 প্লাস 4 গুণিত 4/3 প্লাস 1 সমান 5/4 প্লাস 16/3 প্লাস 1 সমান দেখো লসাগু কত হচ্ছে 12 3 4 12 মানে 15 প্লাস 4 × 4 = 4 64 প্লাস 12 সমান 4 দিয়ে 6 4 দিয়ে 6 5 11 1 হাতে থাকলে 1 6 7 8 এখানে 9/12 91 দাঁড়াও 1 মিনিট কোথাও মিস্টেক হয়েছে এখানে আমাদের এটা মাইনাসে আছে এটা আমাদের কিসে আছে মাইনাসে আছে এটা মাইনাসে এটা মাইনাসে তাহলে এটা বিয়োগ হবে আমাদের তাহলে এটা যদি বিয়োগ দেখো 5 4 9 6 1 7 79 থেকে 12 বিয়োগ 7 67 তাহলে এটা কত আসছে 67/12 পূর্ণতে নিয়ে যাবে 5 পূর্ণ 7 12 এটা আমাদের অ্যান্সার চলো চটপট এটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও বা একটি স্ক্রিনশট নিয়ে নাও এটা ঠিক আছে নর্মাল ম্যাথ এটা তোমরা শুধু মানগুলো পুট করবে তাহলে তোমাদের অ্যান্সার বার হয়ে যাবে ঠিক আছে চলো আমি এটা মুছে দিচ্ছি ঠিক আছে এবার তোমরা ভিডিওটা পজ করো ম্যাথগুলো লিখে নিতে পারো ঠিক আছে যাই হোক চলো আমাদের যে নেক্সট ম্যাথ সেখানে যাওয়া যাক প্রয়োগ নাম্বার কত প্রয়োগ নাম্বার 19 দেখো প্রয়োগ নাম্বার দেখো ম্যাথগুলো তোমরা যদি বুঝতে পারো তাও আমাকে জানাবে যদি বুঝতে না পারো তাও আমাকে জানাবে ঠিক আছে তাহলে আমি আরও শর্ট ভিডিও করে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দেবো তো কী বলছে প্রয়োগ নাম্বার 19 সাইন a প্লাস b সমান 1 সাইন a প্লাস b সমান কী দেওয়া আছে 1 দেওয়া আছে আর কি দেওয়া আছে cos a মাইনাস b সমান 1 ঠিক আছে
এখানে এ ও বি এর মান আমাদেরকে বার করতে বলছে, কিন্তু এ প্লাস বি এর যে মানটা আছে সেটা 90 ডিগ্রি ও 0 ডিগ্রির মাঝে। এটা বাদ দাও, ওটা আমাদের দেখার দরকার নেই, ওটা আমাদের কাজে লাগে, কিন্তু এখন আমরা দেখবো না। এখন আমরা শুধু দেখবো এখান থেকে কী বার করব, বা সাইন এ প্লাস বি। দেখো সাইনের কার মান 1 হয়, সাইন 90 ডিগ্রির মান, তাহলে সাইন 90 ডিগ্রি, দুদিকে সাইন সাইন আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অতএব এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এটা আমাদের 1 নাম্বার দিচ্ছি, ঠিক আছে। আবার দেখো আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে যে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি সমান কত দেওয়া আছে 1। বা সবসময় জেনে রাখবে যে সাইনের নিচে আমাদের কার মান পাই, সাইনের নিচে কস থাকে, তারপর টেন থাকে, তারপর ঠিক আছে কোসেক থাকে। তো সাইনের নিচে যেটা হবে ওইদিকে দেখো 1 হয়েছে কত 90-তে, তাহলে এখানে 1 হবে আমার 0 ডিগ্রি, তাহলে সমান এখানে কি লিখবো কস 0 ডিগ্রি। অতএব এ মাইনাস বি সমান 0 ডিগ্রি। এটা কত নাম্বার দেবো 2 নাম্বার দেবো, ঠিক আছে। আগেরটা আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন কি করব, এখন 1 আর 2 যোগ করে দেবো। এখন 1 প্লাস 2 করে পাই 1 প্লাস 2 করছি, তাহলে দেখো এখানে কী হবে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এখানে আছে কি এ মাইনাস বি সমান 0 ডিগ্রি। তো যোগ করছি, এটা যোগ হবে, এটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর প্লাস মাইনাস মাইনাস, আর এটা কি মাইনাস, তাহলে দেখো এটা যোগ হলে এটা 2a হয়ে যাবে, এটা বি আমাদের কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে 90 ডিগ্রি, বা এ সমান 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের এর মান কত বার হয়ে গেল 45 ডিগ্রি, ঠিক আছে। আর বি এর মান কি বলেছে, বি এর মান বার করতে হবে, এর মান 45 ডিগ্রি বার হলো, এবার বি এর মান করতে হবে। অতএব দেখো কি করব, এখানে লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে 1 সমান এ সমান 45 ডিগ্রি বসিয়ে পাই, বা ডাইরেক্ট লিখে দাও। অতএব এ প্লাস বি সমান 90 ডিগ্রি, বা এ সমান 90 বি সমান কী হবে, এ যে 50 ডিগ্রি ওইদিকে মাইনাস হয়ে যাবে 45 ডিগ্রি সমান কি 45 ডিগ্রি। অতএব এ ও বি এর মান 45 ডিগ্রি, ও বা এ ও বি এর প্রত্যেকটির মান 45 ডিগ্রি, এ ও বি এর প্রত্যেকটির মান 45 ডিগ্রি, দুটোর মানে 45 ডিগ্রি বার হলো, তাহলে দুটো মানে কি নিয়ে প্রত্যেকটির মান আমাদের 45 ডিগ্রি। এবার দেখো যেটা এ প্লাস বি দেওয়া ছিল, একটা জিনিস দেওয়া ছিল না, দেখো এটা তোমরা ফার্স্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, একটা জিনিস আমার দেওয়া ছিল যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল এ প্লাস বি, একটা কী ছিল লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এর মানে কি এ প্লাস বি এর মানটা 90 ডিগ্রি হতে পারে, বা 90 ডিগ্রির থেকে ছোট হবে, বা 0 ডিগ্রির সমান হবে, বা 0 ডিগ্রির থেকে কী হবে বড় হবে। তাহলে আমার দেখো এখানে এ আর বি এর যোগ করে কত আসছে, এখানেও 45 আর এখানেও 45, 90 সমান 90 এসছে, তাহলে এটাই ওরা বলে দিচ্ছে এটা হতে হবে, ঠিক আছে। এটার মানে যে জিনিসটা হতে হবে, এটা যদি না হয় তাহলে তোমার অঙ্কটা ভুল, বা আমরা যদি অঙ্কটা দিয়েছি সেটাও ভুল হতে পারে। চলো নেক্সট ম্যাথে দেওয়া যাক। এটা তোমরা নিশ্চয়ই একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, যাই হোক, বা তোমরা ভিডিওটা পজ করে ম্যাথটা লিখে নেবে। নেক্সট আমাদের প্রয়োগ নাম্বার 20 নাম্বার প্রয়োগ। দেখো কি দেওয়া আছে, প্রয়োগ নাম্বার 20 কি বলছে দেখো, বলছে যে থিটা কি হবে 0 ডিগ্রি থেকে বড় হবে বা সমান হবে, আর 90 ডিগ্রির থেকে ছোট হবে বা 90 ডিগ্রির সমান হবে। এর কোন মানের জন্য বলছে, থিটার কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0 সত্য হবে। তাহলে কি সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0, এটা সত্য হবে থিটার কোন মানের জন্য। তাহলে এটা একটা ফ্যাক্টরাইজেশন যে পদ্ধতি বা হেডের যে জিনিস সেটা করব, মানে কি গুণ করলে আমার 2 আর যোগ করলে যেমন আমার 3 হয়। তাহলে আমি দেখো কীভাবে সাজাচ্ছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস কী নেব, কী নেব দেখো আমরা করতাম আগে যখন এক্স দিয়ে অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ করতাম, তাহলে 2 গুণিত 1, দেখো গুণ করলে 2 হচ্ছে, আর 2 একে যোগ করলে 3 হচ্ছে, মানে কি লিখবো 2 সাইন থিটা বড়র মান ফার্স্ট মাইনাস 1 সাইন থিটা প্লাস 2 সমান 0। নিশ্চয়ই এটা লাইনটা বুঝতে পেরেছো। বা এখানে সাইন থিটা কমন, সাইন থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে
সাইন থিটা -2, এখানে -1 কমন, তাহলে এখানে পড়ে থাকছে সাইন থিটা -2 সমান 0। বা এবার এই দুটো দিকে কী করবো, সাইন থিটা কমন, তাহলে সাইন থিটা -2 কমন, তাহলে এখানে পড়ে থাকছে সাইন থিটা -1 সমান 0। এবার অতএব সাইন থিটা -2 সমান একবার 0 আর সাইন থিটা -1 সমান 0। এখানে বা এবারে বা সাইন থিটা সমান কি 2। তা দেখো সাইন থিটার মান কখনোই 1-এর থেকে বড় হবে না। সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে সাইন থিটার মান বার হলো 2। এটা কখনোই সম্ভব নয়। দেখো আমাদের লম্ব যদি ধরো আমাদের হলো 6, লম্ব 6, তাহলে অতিভুজ নিশ্চয়ই লম্বর থেকে বড় হবে। 7 ধরলাম, 7, যখন এটা 7 হয়ে গেল তুমি যখন ভাগ করবে তখন কি হয়ে যাবে, 0 দিতে হবে একটা, 0.0, তাহলে 1-এর থেকে ছোট হচ্ছে। বা যদি এটা 6 হয় তাহলে এটাই 6 হবে, 6 কেটে 1, হায়েস্ট 1 হতে পারে সাইনের মান, 1-এর থেকে বেশি হবে না। তাহলে এটা প্রথমে আমাদের বাদ। এবার এটা দেখো সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান 1, ঠিক আছে, সাইন থিটা সমান 1। তাহলে এবার লাইনটা লিখব যে অতএব সাইন থিটার মান 1 এর বেশি হতে পারে না। আমি কারণটা দেখালাম কেন হতে পারে না। তাই সাইন থিটা সমান 1 বা সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রির মানে তো আমাদের 1, তাহলে অতএব থিটা সমান 1। তাহলে অ্যান্সারটা বুঝে গেলে যে কোন মানের জন্য আমাদের এটা সত্য হবে সমীকরণটা, থিটা 90 ডিগ্রি, 1 লিখে ফেললাম এখানে, থিটা সমান 90 ডিগ্রি মানের জন্য সত্য হবে। আর সাইন থিটার মান 1-এর থেকে বেশি কেন হতে পারে না সেটা তোমাদেরকে বললাম আমি, ঠিক আছে। চলো আজকে লাস্ট ম্যাথ প্রয়োগ নাম্বার 21, এই প্রয়োগ নাম্বার 21টা করব, তাহলে আমাদের প্রয়োগগুলো সব শেষ। তারপর পার্ট 8-এ আমরা কি করব, যে কষে দেখি 23.2 আছে সেটা শুরু করব। তো চলো পরের কথা পরে, এখন আমরা প্রয়োগ নাম্বার 21টা করি। আর অবশ্যই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ অবশ্যই চ্যানেলটার মধ্যে ফ্যামিলি সংখ্যা আমরা বাড়াবো, এটা একটা পরিবারের মতো, ঠিক আছে। যতদিন থাকবে আমিও তোমাদের পাশে থাকবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটা গান শুনে আচ্ছা ঠিক আছে গান আছে না। তো যাই হোক চলো প্রয়োগ নাম্বার 21, দেখো প্রয়োগ নাম্বার 21 কি বলেছে, যে থিটার কোন মান বা মানগুলির জন্য 2 সাইন থিটা কস থিটা সমান কস থিটা সত্যভাবে নির্ণয় করো। এই থিটা কোন মানের জন্য এই যে এই সমীকরণটা 2 সাইন থিটা কস থিটা সমান কস থিটা এটা সত্য হবে। তো বইয়ে তো অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু সেখানে বুঝিয়ে দেওয়া নেই যে কী করেছে। অনেকেরই থাকে যে বেশি ক্লিয়ার থাকে না, বুঝতে পারে না। তাহলে দেখো কী করছে, ফার্স্টে কস থিটাকে এদিকে নিয়ে আসছে, তাহলে বা 2 সাইন থিটা কস থিটা, এদিকে এলে দেখো প্লাস আছে, এদিকে এলে মাইনাস আসবে, মাইনাস কস থিটা সমান 0। তোমরা প্রত্যেকেই জানো সমানের এদিকে এলে গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে নিয়মটা, যোগে থাকলে বিয়োগে, বিয়োগে থাকলে যোগে। এবার দুটো থেকে কি কস থিটা কমন নিচ্ছি দুটো থেকে, তাহলে এখানে কি পড়ে থাকছে 2 সাইন থিটা, আর এখানে কিছুই পড়ে থাকছে মানে 1 সমান 0। অতএব দেখো অতএব কস থিটা সমান 0। দেখো কস থিটার মান তো 0 হতে পারে, ঠিক আছে, আর 1-এর থেকে বেশি হবে না, 1-এর নিচে হবে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে বা কস থিটা সমান কস 90 ডিগ্রি, অতএব থিটা সমান কত 90 ডিগ্রি। আবার কি 2 সাইন থিটা সমান সাইন থিটা -1 সমান 0, বা 2 সাইন থিটা সমান 1, বা সাইন থিটা সমান হাফ, বা সাইন থিটা সমান হাফ কাতর মান সাইন 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে থিটার কটা দুটো মানের জন্য কি হচ্ছে, এই সমীকরণটা সত্য হচ্ছে। তাহলে কি লিখবো যে অতএব কি, যে থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান 30 ডিগ্রি এর জন্য কি 2 সাইন থিটা কস থিটা সমান কস থিটা হবে।
চলো একদম নর্মাল ম্যাথ ছিল, ম্যাথটা তোমরা দেখে নাও, ঠিক আছে কি আছে ম্যাথটা। যাই হোক একদম নর্মাল ম্যাথ ছিল এগুলো, যেগুলো করলাম প্রয়োগগুলো একদম সাধারণ ম্যাথ, ঠিক আছে। নর্মাল মানে কি সাধারণ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা কি করবে ভিডিওটা পজ করে লিখবে। দেখো বারবার আমি তোমাদেরকে পদ্ধতিটা বলে দিই কীভাবে তোমরা লিখবে, কারণ আমি যখন করছি সঙ্গে সঙ্গে তো সম্ভব হয় না, তখন তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে। একটা স্ক্রিনশট করে রেখে দেবে, শেষে ম্যাথটা টুকে নেবে। যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না, বেশি গল্প করছি না, ভিডিওটা আজ এ পর্যন্তই থাকছে, আবারও দেখা হবে তোমার সাথে, ঠিক আছে। আর একটা জিনিস, প্রত্যেকটা পার্ট মনোযোগ সহকারে দেখো, তোমার জন্য ফ্রিতে আমি বহুত কিছু দেওয়ার চেষ্টা করছি। আর এই পুরো বইটা আমি টপিক ওয়াইজ তোমাদের শেষ করব, ধরে ধরে শেষ করবো। বইয়ের লেখাগুলো হিসাবে তোমরা লিখতে যাও না, তাহলে ফেঁসে যাবে। আমার লেখাগুলোর হিসাবেও তোমরা লেখো না, সবসময় নিজে বানিয়ে লেখার চেষ্টা করি যে আমি জিনিসটা কী লিখবো, নিজের মাইন্ডের মধ্যেও ম্যাথগুলোকেও ঘোরাও, ঠিক আছে, তাহলেই পেরে যাবে। যাই হোক আর বেশি কথা বলছি না, ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।